আসসালামু আলাইকুম, আমি জহির আহমদ চৌধুরী। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই টিউটোরিয়ালে। আমরা আজকে মূলত আপডেট নিয়ে কাজ করব। আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে ডাটা কানেকশন, ডাটাবেস কানেকশন, ডাটা কিভাবে সিলেক্ট করতে হয়, ইনসার্ট করতে হয়, এই বিষয়গুলো দেখেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা কিভাবে ডাটা আপডেট করতে হয়। আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, লোকাল হোস্ট /sms স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে আমরা একটা সিস্টেম রেডি করেছিলাম। এখানে এডিট বাটন, ডিলিট বাটন আছে, কিন্তু এডিট এবং ডিলিট বাটনে আসলে কোনো কার্যকারিতা আমরা এখন পর্যন্ত করিনি। তো এই টিউটোরিয়ালে আমরা যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করি, অ্যাড হচ্ছে বা স্টোর ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এডিট বাটনে কোনো কাজ করিনি। আসলে আমরা এডিট বাটন নিয়ে কাজ করি। আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ডাটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে এডিট অপশন আছে। তো সুতরাং আমরা যদি এডিটে ক্লিক করি, এখানে আসাদুজ্জামান, এডিটে ক্লিক করলে শুধুমাত্র আসাদুজ্জামানকেই শো করবে। তো সুতরাং আমরা প্রত্যেকটা ডাটাকে চিনি হচ্ছে তার আইডি দিয়ে, তার আইডি কোনটা। এবং যেমন প্রত্যেক আসাদুজ্জামান তারও কিন্তু একটা আইডি নাম্বার আছে, আজগর হোসেন তারও আইডি নাম্বার আছে। প্রত্যেকটা আইডি নাম্বার ইউনিক আইডি নাম্বার। তো আমরা আইডি নাম্বার দিয়ে তাকে চেনার চেষ্টা করি। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ইন্ডেক্স পেজে যাব এবং এখানে যে আমরা রেফারেন্সটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। ওকে, তো আমরা এখানে যে মডেলটা বা ডেটা টেবলগুলো এগুলো উঠিয়ে দেব, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এখান থেকে কাজটা করব। আসলে মূলত আমরা নতুন একটা পেজ তৈরি করতে পারি, যে পেজের নাম হতে পারে update.php। ওকে, এটার করার কারণ হচ্ছে আমাদের নর্মালি ইনসার্টের যেরকম আমরা insert.php নামে একটা পেজ তৈরি করেছিলাম, ঠিক একইভাবে আপডেটের জন্য এই আপডেট পেজটা আছে অলরেডি। ওকে, আপডেট পেজ তৈরি করেছি। এখন আমাদেরকে এখান থেকে একটা update.php পেজে যাবে এবং এরপরে আমরা আসলে মূলত যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই পেজ থেকে, যে index.php নামের যে পেজটাকে, এই পেজ থেকে আমি ওই ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আমি তার আইডিটা আপডেট নামক যে পেজে আছে সেই পেজে পাঠাবো। তো পাঠানোর মাধ্যম হচ্ছে আমাদের ইউআরএলটা বা গেট মেথড। আমরা বলেছিলাম যে দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে পোস্ট মেথড আর হচ্ছে গেট মেথড। সুতরাং গেট মেথডের মাধ্যমে আসলে আমরা ওই আইডিটাকে পাঠাবো অন্য একটি পেজে, ওই আইডি ধরে তার ইনফরমেশনগুলো আমরা ওইখানে শো করব। তো সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা নাম দিতে হবে। ধরুন আমি দিলাম হচ্ছে আইডি ইকুয়াল টু আইডি নাম্বারটা কত যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে, স্টুডেন্টের নাম, রেজাল্ট, অ্যাড্রেস, ঠিক ওই স্টুডেন্টেরই তার আমি যদি এখানে যা আছে আমি ওইটাকে কপি করি, আপনারা দেখলে হয়তো বুঝবেন। নেম, এখানে জাস্ট আমি আইডি এটা বসাই দিলাম। এখন যদি আমরা দেখার চেষ্টা করে দেখি যে কি আসছে। ওকে, রিফ্রেশ দিয়ে দেখি। এখন দেখেন একবার নিচের কর্নারে আমরা যখন প্রত্যেকটা বাটনের উপর ক্লিক করতেছি তখন কিন্তু তার আইডি নাম্বারটা আসতেছে। এবং এটা যেমন প্রথমটা যেটা আছে, দুলাল মিয়া তার 32, আব্দুল করিম তার 34, তারপর যে ফয়েজ আহমেদ 37, এবং প্রত্যেকের কিন্তু ইউনিক আইডি নাম্বার আসছে। সুতরাং আমাদের এখন আমরা পেয়ে গেছি ইউনিক আইডি নাম্বার। এখন এটার মধ্যে যদি ক্লিক করি, আমাদের আপডেট নামক যে পেজটা আছে ওই পেজে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমরা আপডেট নামক যে পেজ আছে ওই পেজে চলে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইন্ডেক্স নামক যে পেজটা আছে এই পেজে যা আছে সেই জিনিসটা আমরা কপি করে আপডেট নামক পেজে নিয়ে যাব। এটা কারণটা কি? কারণ হচ্ছে এখানে আমাদের একটা ফর্ম আছে, শুধু আমরা ফর্মটা নিয়ে কাজ করব মূলত। আর এখানে যে ইনফরমেশনগুলো আছে এখন আমরা এগুলো প্রয়োজন নাই, আমরা আগে ডাটাটা সিলেক্ট করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা যে এখানে গেট মেথডে যে আইডিটা পাইছি, আগে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে কি আসছে আসলে আমাদের এখানে। হ্যাঁ, আমাদের কিন্তু স্টুডেন্টের অ্যাড স্টুডেন্ট নামে একটা স্টুডেন্ট আছে। আমরা এটাকে অ্যাড স্টুডেন্ট জায়গায় আমরা এটা দিয়ে দিতে পারি আপডেট স্টুডেন্ট। ওকে, এটা দিয়ে দিতে পারি আমরা। ওকে, আমাদের আপডেট স্টুডেন্ট হয়ে গেছে, এখানে নাম আপডেট স্টুডেন্ট। এখন আমাদের এই স্টুডেন্টের এখানে যে 42 নামক যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট ইনফরমেশনগুলো আমাকে এখানে শো করবে। তো সেটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। তো সেটার জন্য আসলে আমরা গেট মেথডে, আমরা এর আগে পোস্ট মেথড নিয়ে কাজ করছিলাম, নিশ্চয়ই মনে আছে। আমরা যে ইন্ডেক্সে যাই, আমরা উপরে গেলে দেখতে পাবো যে এভাবে তার
ডাটাটা ধরে আমরা যেমন ইনসার্ট যেভাবে করছিলাম এখানে পোস্ট মেথড ধরে সাবমিট করছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে গেট মেথড ধরতে হবে এখন। তো গেট মেথড ধরার আমাদের যে আইডিটা আছে ওই আইডিটা ধরার একটা নিয়ম আছে, গেট দেন আমাকে এখানে আইডি। এই আইডিটা কোথা থেকে আসছে? এই আইডিটা আসছে হচ্ছে এখানে যে আইডি নেমটা আছে এই নেমটার উপরে আসছে। সুতরাং যখন সে গেট মেথডে আইডিটা পাবে, আমি আইডিটা একটা নাম দিয়ে দিই, আমি জাস্ট আইডি দিয়ে দিই, তাহলে আমাকে বুঝতে সহজ হবে। এখন আমাদের একটি কুইরি চালাতে হবে। কুইরি চালিয়ে কিন্তু আমাদেরকে এর আগে যেরকম আমরা সিলেক্ট মেথডে যেরকম কুইরি চালাইছিলাম, ঠিক আমি সেম জিনিসটাই কপি করে নিচ্ছি। কপি করে এখানে রেখে দিলাম। ওকে, এখানে আমাকে যে কাজটা করতে হবে সবই সেম আছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হবে। আমরা কিন্তু সকল ইনফরমেশন এখানে দেখতে চাইবো না, আমি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা স্টুডেন্টের ইনফরমেশন দেখতে চাইবো। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, হোয়ার হোয়ার আইডি, এটা হচ্ছে ডাটাবেজের আইডি ইকুয়াল টু আমাদের এইখানে যে আইডিটা আছে সেই আইডিটা আমাকে এখানে বসাই দিতে হবে। এটা পুরোটা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা রেখে দিতে পারি। ওকে, মোটামুটিভাবে আমাদের কাজ কিন্তু ডান। এখন আমাকে এখানে বসাতে হবে আমাদের এখানে যে নেম, রেজাল্ট, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমরা যেরকম সিলেক্টের নিয়ে কাজ করছিলাম নিশ্চয়ই মনে আছে, আমরা যেরকম সিলেক্ট কুইরি করছিলাম ঠিক একইভাবে আমাদের এখানে যেরকম ডাটাগুলো বসাইছি ঠিক ওই একইভাবে আমাদের ওইখানেও বসাতে হবে। আমি এখানে জাস্ট এটাই কপি করছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা যে টেবিলটা আছে এখানে ফর্মটা আছে, আমি ফর্মটার মধ্যেই যেহেতু, আর এখানে আমাদের কোনো সিরিয়াল নাম্বার দরকার নেই কারণ একটাই শুধুমাত্র ডাটা। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা ডাটা শুধুমাত্র এখানে রাখতেছি। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসলে ভ্যালুটা আসবে, এখানে মূলত একটা ভ্যালু দেখাবে। তো সুতরাং আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি ভ্যালু। ওকে, তো এই ভ্যালুর জায়গাতে আমাকে বসায় দিতে হবে হচ্ছে ইন্ডেক্সের, আমরা দেখতে পাচ্ছি এখানে যে নেমটা আছে এই যে আমরা কোডটা দিছি ঠিক সেম কোডটা এখানে বসাই দিই। ওকে, আসলে সঠিক কিছু দেখাচ্ছে কিনা, আমি যদি ফর্মের শেষে এটাকে ক্লোজ করে দিই, এটা ক্লোজ না করলে কিন্তু হবে না। কোনটা ক্লোজ করছি আমরা নিশ্চয়ই মনে আছে, আমরা উপরে যে হোয়াইল লুপটা চালিয়েছিলাম এই হোয়াইল লুপের শুরু এখানে, শেষ কিন্তু ফর্মের নিচে। এখন যদি আমি একটু রিফ্রেশ দিয়ে দেখতে চাই, আসলে ইয়েস আমাদের কিন্তু আবু বকর চলে আসছে 42। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি দুলাল মিয়া দেখতে চাই, ইয়েস দুলাল মিয়া চলে আসছে। ঠিক একইভাবে যদি আমি ওমর ফারুক দেখতে চাই, আমাকে ওমর ফারুক দেখাচ্ছে, তার মানে আমরা মোটামুটিভাবে আসলে ডাটাগুলা দেখাতে পারতেছি। তো ঠিক একইভাবে কিন্তু আমরা শুধুমাত্র এটার জন্য না, আমরা সবগুলোর জন্যই করে ফেলতে পারি। এখানে রিকোয়ার অপশনটা আমরা বাদ দিতে পারি, রিকোয়ার অপশনটা বাদ না দিলেও চলবে, আমরা এখানে রিকোয়ার অপশনটা থাকুক, সমস্যা নেই। ওকে, সরি, আমরা কপি করব হচ্ছে জাস্ট এতটুকু। ওকে, এখানে এটা হবে হচ্ছে রেজাল্ট, RESULT রেজাল্ট। ঠিক একইভাবে এটা হবে হচ্ছে আমরা অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। এগুলো কিন্তু হচ্ছে ডাটাবেজের নামগুলো, ডাটাবেজের মধ্যে আমরা যে টেবিল নেমগুলো পেয়েছিলাম ঠিক সেম টেবিল নেমগুলো হচ্ছে এখানে। ফোন মোটামুটিভাবে সবগুলো চলে আসার কথা, যদি প্রবলেম না হয় রিফ্রেশ দিলাম, ইয়েস সবগুলো কিন্তু ডাটা চলে আসছে। ওকে, আমাদের এখানে একটা বাটন আছে অ্যাড নামে। ওকে, আমরা এটাকে অ্যাড না দিয়ে আমরা এটা বলতে পারি হচ্ছে আপডেট। ওকে, আর এটার নাম দিছি হচ্ছে সাবমিট। ওকে, এখন মোটামুটিভাবে আমাদের কিন্তু সব কাজই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আসল কাজটাই কিন্তু হয় নাই। সেটি হচ্ছে আমরা যখন সাবমিট আপডেট বাটনে ক্লিক করব আসলে আপডেট হতে হবে। তা আপডেট হওয়ার জন্য আসলে কাজটা কি, আসলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করি, ইনসার্ট এবং আপডেট দুইটা কিন্তু সেম জিনিস। ইনসার্টে যেরকম আমরা একটা ফর্ম দেখেছিলাম, ফর্মের মধ্যে ডাটাগুলো দিয়ে অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের ডাটাগুলা ডাটাবেজে গিয়ে সেভ হতো। ঠিক একইভাবে যদি আমি আপডেট বাটনে যাই, আপডেট বাটনে কিন্তু ডাটাগুলো যা আছে সবগুলো আমাদের এখানে ইনপুট দিয়ে, আমি এখানে 3 5 দিলাম, 5 5 দিয়ে দিলাম, আমাদের কিন্তু ইনপুট দিতে হচ্ছে, দিয়ে আপডেট বাটনে ক্লিক করলে আপডেট হচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য শুধু এটাই, একটা হচ্ছে নতুন একটা ডাটা তৈরি করবে আর একটা হচ্ছে আগের ডাটাটাকে রিপ্লেস করবে।
আমরা আগের যে দুলাল মিয়া আছে, দুলাল মিয়ার জায়গাতে যদি তার নামে ভুল হয়, তার যদি অ্যাড্রেসে ভুল হয় অথবা ফোন নাম্বারে ভুল হয়, সেই ফোন নাম্বার, অ্যাড্রেস বা এই জিনিসগুলোই শুধুমাত্র চেঞ্জ হবে। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি এখানে যে ইনসার্ট আছে, ইনসার্টে যদি আমরা কিছু কুইরি করছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে এই জিনিসগুলো এখানে যা আছে সবগুলাই কপি হবে, কপি হয়ে আমাদের এখানে যে যেটা আছে এটার মধ্যে পেস্ট করলাম আমরা। ওকে, আমি এটা তুলে দিচ্ছি এখন। ওকে, থাকুক, সমস্যা নেই। ওকে, এখানে আসলে চেঞ্জেসটা কি আসবে? চেঞ্জেস আসবে এখানে আমরা আসলে সাবমিট বাটনেই ক্লিক করব, কিন্তু এখানে যদি আমরা নিচের দিকে যাই আমরা আসলে সাবমিট বাটনে ক্লিক করব। যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন সে এখানে যে পোস্টের মধ্যে যে নেমটা আছে নেমটাকে এই ভেরিয়েবলে রাখবে, রেজাল্টটাকে ভেরিয়েবলে এই রেজাল্ট নামে ভেরিয়েবল রাখবে, পোস্টটাকে অ্যাড্রেসটাকে অ্যাড্রেস নামের ভেরিয়েবল রাখবে এবং ফোন নাম্বারটাকে ফোন নাম্বারের ভেরিয়েবলের মধ্যে রাখবে। এটা কিন্তু সবই ঠিক আছে, আমাদের প্রবলেম হচ্ছে এসকিউএলটা নিয়ে। এসকিউএল কিন্তু এটা না, আমাদের এসকিউএলটা হবে আপডেটের জন্য এসকিউএল। তো আপডেটের এসকিউএল কি, আমরা কিন্তু এর আগের যে টিউটোরিয়াল সিরিজ আছে ওইখানে কিন্তু ইনসার্ট কীভাবে করতে হয় এসকিউএলে, আপডেট কীভাবে করতে হয়, সিলেক্ট কীভাবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি বুঝতে প্রবলেম হয় আমরা কমেন্টস বক্সে দিয়ে দিব, আমাদের ডিসক্রিপশন বক্সে যেখানে লিস্টটা থাকবে সবগুলা টিউটোরিয়ালেরই। তো আসলে আপডেটটা আসলে কীভাবে করবো, এখানে জাস্ট শুধুমাত্র ইজি বিষয় আপডেট, DATE আপডেট কি হবে, স্টুডেন্ট টেবিলের দেন হবে সেট। ওকে, আপনারা নিশ্চয়ই যদি আগে টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখন হবে হচ্ছে আমাদের যে ডেটাবেজের মধ্যে যেভাবে যে নামটা ছিল নেম ইকুয়াল টু বসবে হচ্ছে এখানকার যে নেমটা আছে এই নেমটা বসবে। ওকে, এরপরে কমা দিয়ে ডেটাবেজের মধ্যে যে অ্যাড্রেসটা রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা বসবে এখানে, আর এখানে আমি এটা পরে দিচ্ছি, এখানকার রেজাল্ট যেটা আছে সেটা বসবে হচ্ছে এখানে কমা দিয়ে। এরপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, এরপরে অ্যাড্রেস বসবে হচ্ছে এখানে। ওকে, এই অ্যাড্রেস বসবে এখানে, এরপরে কমা দিয়ে হচ্ছে ফোন ইকুয়াল টু হবে এখানকার যে ফোন নাম্বারটা আছে এটা। এখানে একটা জিনিস কি, সেটা হচ্ছে আমরা যখন এই যে নেম বসাচ্ছি বা রেজাল্ট বা অ্যাড্রেস এগুলো কিন্তু সবগুলাই ভ্যালু, তো সুতরাং ভ্যালুগুলা একটা কোটেশনের মধ্যে থাকলে সবচেয়ে ভালো, না হলে কিন্তু প্রবলেম হবে। তো সুতরাং আমাদের এগুলাকে একটা কোটেশনের মধ্যে আমরা রেখে দিই, সিঙ্গেল কোটেশন, যেহেতু এর আগে ডাবল কোটেশন আছে এখানে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। এটা কেন দিতে হবে, কারণ এটা ডাবল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশন হবে না, এটা এরো দেখাবে। ওকে, দেন হচ্ছে হোয়ার, WHERE হোয়ার কি হবে, আমাদের কিন্তু স্পেসিফিক একটা ডাটাকে কিন্তু আপডেট করতে হবে। তো সেটা কোনটা, সেটা হচ্ছে আইডি ইকুয়াল টু এখানে গেট মেথডে যে আইডিটা পাইছি সেই আইডিটাই কিন্তু আপডেট হবে। ওকে, অন্য কোনো ডাটা আপডেট হবে না। আর বাকিগুলো যা আছে কিন্তু আমরা যদি এগুলো বুঝতে প্রবলেম হয় দেন আমাদের একটা কুইরি করতে হবে এবং কুইরির মধ্যে ডাটাবেস কানেকশনের কন এবং এসকিউএলটাকে অ্যাড করে দিতে হবে। দেন আমরা এরপরে কি করছি, হেডিংয়ে গিয়ে এটা অটোমেটিকভাবে যাতে আপডেট বাটনে চলে যায়, ইন্ডেক্স পেজে চলে যায় সেই ব্যবস্থা করছি। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ দিই, ওকে এখানে 3.50 আছে, একটু আগে আমরা 55 করছিলাম কিন্তু কাজ হয় নাই। এখন 3.55 করে আপডেট বাটনে ক্লিক করলাম, ইন্ডেক্সে চলে গেলাম। আসলে কোথায় হয়েছে আমি এখন ঠিক নিজেও জানি না। ওকে, আমরা এখন নতুন করে করি, দুলাল মিয়া, ইয়েস মনে হয় 3.55 এটাই করছিলাম আমরা আব্দুল করিমকে অ্যাড করি, আমাদের করিম না, আমাদের মনে হচ্ছে যে না এটা নাম হবে কাইয়ুম, তারপরে হচ্ছে এর 95 হবে, আমাদের ভুল হয়েছে, এটা 95 হবে। আমরা যদি আপডেট বাটনে ক্লিক করি দেখতে পাবো যে ইয়েস আব্দুল কাইয়ুম 3.95 হয়েছে। তারপরে আমরা একবারে চারোটা ডাটাই আসলে পরিবর্তন করে দেখতে পারি যে আসলে সব কিছু ঠিক আছে না। এখানে কিন্তু করিম দেওয়া আছে, ফেনি সব কিছু দেওয়া আছে, 14 নম্বর ডাটা করিম হোসেন, হোসেন, তার হচ্ছে 5.00, তার ফেনি, তারটা হচ্ছে আমাদের এরকম দিতে পারি আমরা ঢাকায় দিলাম, ঢাকা বাংলাদেশ। তার একটা মোবাইল নাম্বার আমরা একটা মোবাইল নাম্বার চেঞ্জ করে দিতে পারি 0168। ওকে, আমরা যখন আপডেট বাটনে ক্লিক করব তখন একবার নিচের দিকে দেখি হ্যাঁ করিম হোসেন 5 পয়েন্ট ঢাকা বাংলাদেশ এবং তার 0168
সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। তার মানে আমাদের আপডেটের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট। আমরা আশা করি বুঝতে পারছি। যদি বুঝতে না পারি তাহলে ভিডিওটা আবার দেখব। যদি তারপরে প্রবলেম থাকে অবশ্যই আমরা কমেন্টস বক্সে জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।